कोहली इनका बाप है कोहली यार। कोहली ने बता दिया कि शेर जो है शिकार करना सिर्फ छोड़ा था उसने, वो भूला नहीं था शिकार करना, अभी शिकार पूरा करके दिखाया पूरी टीम को जो है ना। भाई मैं कह रहा हूँ अल्लाह करे कोहली जो है पूरा रन विनिंग शॉट भी कोहली मारे। अब बाबर को कंपैरिजन करते हैं कोहली से। अबे कोहली तुम्हारा बाप है, कोहली तुम्हारा बाप है। कोहली के जूते का फीता भी नहीं है बाबर यार। तुम 11 जितने नहीं खेलते ना मिला के उतना अकेला कोहली खेलता है। पाकिस्तान को अकेले पेलता है। तो तुम लोग भाई सबको जमा करो, अगर बम लगा दो जमा कर दो। अगर तुम लोगों में शर्म है ना, अगर तुम लोगों में थोड़ी सी गैरत है, रिजाइन कर दो अपने क्रिकेट से। ये खुदा की कसम बर्बाद कर दिया। जिसने भी बोला था जलील करवा दिया। सही बोला था कि तुम्हारी 19 को चैंपियन ट्रॉफी शुरू होगी और 23 में खत्म होगी, तो वही हाल है। जलील करके रख दिया हम लोगों को। बगैर तो अपनी जगह छोड़ो और दबाओ। इतना तो इज्जत रखते कि तुम्हारे होम ग्राउंड के मतलब तुम करवा रहे हो यार चैंपियन ट्रॉफी के। तुम दूसरे की तरफ थोड़ी खेलने जा रहे हो यार। मतलब अपने ग्राउंड है यार, अपने ग्राउंड में हम नहीं जीतेंगे तो तुम्हारा बाप जीतेगा। तुम पाकिस्तान, अगर इंडिया पाकिस्तान आ जाता तो क्या यहाँ पे अपनी औकात दिखाते? तुम पाकिस्तान शुक्र ही नहीं खेलने आए, इंडिया ना जलील करके जाता तुम्हें 22 करोड़ आवाम के सामने। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটি দুবাইতে গতকাল অর্থাৎ 23শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। কোহলিকে বল ছুড়ে আঘাতের চেষ্টা, শুভমনকে ইশারায় মাঠ ছাড়ার নির্দেশ, ঔদ্ধত্য আবরারের। শুরু হলো বিতর্ক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ম্যাচের প্রথম ইনিংসে বাবরকে আউট করার পর তাকে বাই বাই করে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন হার্দিক। আর ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ ভারতের ব্যাটিং এর সময় পাক স্পিনার আবরার আহমেদ যেন তারই বদলা তুলল। শুভমান গিলকে আউট করার পরে তাকে বিতর্কিত ইঙ্গিত করে এবং বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানোর চেষ্টা করে। ভারত পাকিস্তানের ম্যাচ আর সেখানে কোনো রকম বিতর্ক থাকবে না, তা আবার হয় নাকি? রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তান ম্যাচেও বেশ কিছু টুকরো টুকরো ঘটনা ম্যাচের উত্তাপ বাড়ালো বই কি। এদিন পাকিস্তান প্রথমে ব্যাট করে 241 রান করে। ইন্ডিয়া ব্যাট করতে নেমে রোহিত শর্মা 20 রান করে দ্রুত সাজঘরে ফিরে গেলেন। দায়িত্ব কাঁধে তুলে নিলেন দলের সহ অধিনায়ক শুভমান গিল। ভালো খেললেও শেষ পর্যন্ত মাত্র 4 রানের জন্য হাফ সেঞ্চুরি অধরা থেকে যায়। 52 বলে 46 করে সাজঘরে ফিরে যান শুভমান। তাকে বোল্ড করেন আবরার আহমেদ। 18তম ওভারে বল করতে এসে তৃতীয় ডেলিভারিতেই শুভমানকে দ্রুত লেগ ব্রেক বোল্ড করেন আবরার। তার বল বেশ কিছুটা টার্ন করার পাশাপাশি বাড়তি বাউন্সও করে, ভেঙে দেয় গিলের অফ স্টাম্প। আবরারের দুরন্ত বলটি বুঝেই উঠতে পারেননি শুভমান। নন স্ট্রাইকিং জোনে থাকা বিরাটও মুগ্ধ হন এমন ডেলিভারি দেখে। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার আবার মন্তব্য করেন, এই ডেলিভারিটি তাকে রবিচন্দ্রন অশ্বিনের ক্যারাম বল বা ফ্লিকারের কথা মনে করিয়ে দিয়েছে। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু শুভমানকে ফেরানোর বাড়তি উচ্ছ্বাসে বিতর্কে জড়িয়ে পড়েন আবরার। তিনি গিলকে আউট করেই সেলিব্রেশনের জন্য সতীর্থদের দিকে ছুটে আসেন। তারপরেই 2 হাত বুকের সামনে আড়াআড়িভাবে রেখে মুখ ও চোখের ইশারায় মাঠ ছেড়ে গিলকে বেরিয়ে যেতে বলেন। আর এই নিয়ে নেটপাড়ায় বিতর্কের ঝড় বয়ে চলেছে। শুধু শুভমান গিলের সঙ্গেই অভব্যতা নয়, তার আগে কোহলিকেও রাগানোর চেষ্টা করেছেন আবরার, যদিও কোহলি তাতে গুরুত্ব দেননি। ম্যাচের 16তম ওভারে পাকিস্তানের রহস্য স্পিনার বিরাট কোহলিকে স্লেজ করার চেষ্টা করেছিলেন। ওভারের তৃতীয় বলে তিনি কোহলির কাছে একটি শর্টিস বল করেন। কোহলি কাট করার চেষ্টা করেন, কিন্তু ঠিকঠাক টাইমিং না হওয়ার কারণে বলটি আবরারের কাছে ফিরে যায়। মিস্ট্রি স্পিনার দ্রুত বলটি তুলে বিরাট কোহলির দিকেই ছুঁড়ে দেন। আরেকটু হলে লেগে যেতে পারত কোহলির। যাই হোক, বিরাটের মাথা নিচু করে নিলে উপর দিয়ে বলটি বের হয়ে যায় আর বলটি এরপর মোহাম্মদ রিজওয়ান সংগ্রহ করে নেন। এরপর কোহলিকে উদ্দেশ্য করে আবরারকে উত্তপ্তভাবে কিছু বলতে দেখা যায়, কিন্তু আবরারের কোনো উস্কানিতেই গুরুত্ব দেননি কোহলি। তিনি পাক স্পিনারকে পুরোপুরি উপেক্ষা করেন এবং ঠান্ডা মাথায় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এদিন বিরাট অপরাজিত থেকে দলকে জেতান, পাশাপাশি 51তম ওডিআই শতরানও পূরণ করেন কিং কোহলি। তবে পাক অধিনায়ক রিজওয়ানের বক্তব্য
একটু অন্যরকম দেখা গেল। তিনি বললেন, আজ শুধু বিরাটকে নিয়েই কথা হোক। ম্যাচ হেরেও মন জিতলেন তিনি। টানা 2টি ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার আশা অনেকটাই মলিন হয়েছে পাকিস্তানের। মাঠে নামলে যুযুধান প্রতিপক্ষ, একে অপরকে 1 ইঞ্চি জমিও ছাড়লেন না, কিন্তু মাঠ ছাড়ার পর প্রতিপক্ষকে কুর্নিশ জানাতে ভুল হয়নি। মহারণ, বদলার আবহেও সৌজন্যের মূর্ত প্রতীক হয়ে রইলেন মোহাম্মদ রিজওয়ান। যার দাপটে জয়ের স্বপ্ন ভেঙে চুরমার সেই বিরাট কোহলিকে অকুণ্ঠ প্রশংসায় ভরিয়ে দিলেন পাক অধিনায়ক। কিং কোহলির ঝকঝকে সেঞ্চুরিতে পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। তারপর থেকে স্বভাবতই সমালোচনার ঝড় আছড়ে পড়েছে পাক ব্রিগেডের উপর, কিন্তু সেই ঝড়ের মাঝেও প্রতিপক্ষের প্রতি সৌজন্য অটুট রিজওয়ানের। তাই ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েই থামিয়ে দিলেন যাবতীয় প্রশ্নবাণ, স্পষ্ট জানালেন হার জিতের কচকচানি পরে, আগে শুধুই কথা হোক কিং কোহলির দুরন্ত ইনিংস নিয়ে। বিরাটকে দরাজ সার্টিফিকেট দিলেন রিজওয়ানের বক্তব্য, ওর কঠোর পরিশ্রম আমাকে অবাক করে। গোটা দুনিয়া বলে ওর নাকি ফর্ম নেই, কিন্তু যেসব বড় ম্যাচগুলি দেখতে সকলে অপেক্ষা করে সেই ম্যাচেই জ্বলে ওঠে বিরাট। আমরা তো বিরাটকে রান দিতে চাই না, কিন্তু বিরাট ঠিক জ্বলে ওঠে, রান করে আর আমাদের নাগাল থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে যায়। যেভাবে বিরাট নিজের ফিটনেস ধরে রেখেছে সেটাও প্রশংসনীয়। বিরাটও ক্রিকেটার, আমরাও ক্রিকেটার। ওকে আউট করার বহু চেষ্টা করেছি, কিন্তু বিরাট ঠিক ম্যাচ বের করে ফেলল। পাক অধিনায়কের গলায় একদিকে যেমন প্রতিপক্ষের প্রশংসা, অন্যদিকে শোনা গেল নিজের দলের প্রতি তীব্র তিরস্কার। সাফ জানালেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভুল করেছে তার দল, আর সেই ভুলের খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। টানা 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার আশা অনেকটাই মলিন হয়েছে পাকিস্তানের। ভারতের কাছে হারের পর বেড়েছে সমালোচনাও, তবে তার মধ্যেও বিরাটের প্রতি সৌজন্য বজায় রাখার রিজওয়ান জিতে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের মন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।